লাইনার টিউটোরিয়াল। আমি যতই মেকআপ ভিডিও দেই না কেন, কমেন্ট সেকশনে আপনাদের একটাই রিকোয়েস্ট, আপু তোমার লাইনার টিউটোরিয়ালটা দাও। সো আজকে আমি আপনাদের জন্য একটা লাইনার টিউটোরিয়াল নিয়ে এসেছি এন্ড আজকে আমি আপনাদেরকে হাতে কলমে শেখাবো কিভাবে লাইনার দিতে হয়। সেই সাথে শেখাবো বিগিনারদের জন্য কোন টাইপের লাইনার ইউজ করা খুবই ইজি এন্ড নষ্ট হওয়ার চান্স কম। সো চলেন শুরু করি। আচ্ছা, আমি ঈদের আগে আল্লা মিলানো থেকে কয়েকটা প্রোডাক্ট কিনেছি। আমার ইচ্ছা ছিল অনেক কিছু কিনবো, বাট ওদের ম্যাক্সিমাম জিনিসই স্টক আউট। এক হচ্ছে ঈদের আগে, দুই হচ্ছে ওদের এত ভালো রিভিউজ, আই থিঙ্ক এই জন্যই সবকিছু সোল্ড আউট। সো আমি যে কয়টা প্রোডাক্ট কিনেছি ওগুলোই আজকে ট্রাই করব এন্ড তোমাদের সাথে শেয়ার করব, সো দ্যাট তোমরা উল্টাপাল্টা প্রোডাক্ট কিনে রিগ্রেট না করো। সো আমি আল্লা মিলানোর প্রাইমারটা ইউজ করছি। এইটার অনেক অনেক রিভিউ দেখেছি আমি। সো লেটস সি এটা কি আসলেই ভালো কিনা এন্ড একটা প্রাইমার মেকআপের জন্য যে কতটা ইম্পর্টেন্ট। আই মিন তোমার মেকআপটা লং লাস্টিং হবে কিনা, ভালো ব্লেন্ডিং হবে কিনা, এটা কিন্তু ডিপেন্ড করে একটা প্রাইমারের উপরে। এন্ড একটা প্রাইমার ভালো কিনা সেটা কিভাবে বুঝবো আমি তোমাদেরকে বুদ্ধি শিখিয়ে দিই। যেই প্রাইমারটা অ্যাপ্লাই করার পরে তোমার ফেসটা একটু স্টিকি হয়ে যাবে, অলসো এটা তোমাকে ড্রাই ফিল করাবে না, ওই প্রাইমারটা হচ্ছে তোমার মেকআপ বেজের জন্য একদম পারফেক্ট। আর এইটা তোমার মেকআপটাকে অনেক লং লাস্টিং করবে। আমার হাত আটকে যাচ্ছে গ্লু এর মতো, আই মিন ওয়াও। সো আমরা বেজে অত ফোকাস করবো না, বিকজ আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে লাইনার। বাট শুধু লাইনার দিলেই কি হবে? একটু সুন্দর করে রেডি হয়ে আই লুক করে তারপর লাইনার দিলে দেখতে সুন্দর লাগবে, রাইট? আমি ওদের একটা ফাউন্ডেশনে নিয়ে নিয়েছি, এটা স্টকে ছিল আলহামদুলিল্লাহ। তো প্রথমে আমি আমার হাতে নিয়ে নিই সবসময় ফাউন্ডেশন। ও মাই গড, ও এটা ফর্মুলাটা আমার খুবই পছন্দ, একটু লিকুইড। আই মিন ফাউন্ডেশনটা যদি একটু বেশি লিকুইড হয় এটা একদম বাটারের মতো ব্লেন্ড হয়ে যায়। এখন এটা আমি ব্লেন্ড করে নিব। ও ওয়াও, অনেস্টলি এটা অনেক সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাচ্ছে। আমার স্কিন টোনের জন্য এই শেডটা একদম পারফেক্ট। আমি বুঝতে পারছি না এত এফোর্ডেবল প্রাইসে একটা ফাউন্ডেশন এত সুন্দর ব্লারি এফেক্ট কিভাবে দেয়। আই ডোন্ট থিঙ্ক আমার কনসিলার অ্যাপ্লাই করার কোনো দরকার আছে। সি, ইমপ্রেসিভ। বাট আমি একটু কনসিলার অ্যাপ্লাই করব, বিকজ আমি তো লাইনার টিউটোরিয়াল দিব। সো আমার আই এরিয়াটা ফোকাস করাটা ইম্পর্টেন্ট। যদি আমার মেকআপ টিউটোরিয়াল আপনারা অনেক মনোযোগ দিয়ে দেখেন, তারপরও আজকে যারা একটু টেনে টেনে দেখবে তারা অনেক কিছু মিস করবে, বিকজ আমি অনেক ছোট ছোট টিপস বলে দিব আজকে। আমি আল্লা মিলানোর এই কম্প্যাক্টটা ইউজ করব। এটার প্যাকেজিং অনেক সুন্দর, ওদের প্রত্যেকটা প্রোডাক্টের প্যাকেজিং এ সুন্দর। অ্যাপ্লিকেটরটা দিয়ে আপনি যখন আপনার ইনার কর্নারে অ্যাপ্লাই করবেন, একদম কর্নার পর্যন্ত আপনি ইজিলি খুব সুন্দর করে কম্প্যাক্টটা অ্যাপ্লাই করতে পারবেন। ফাউন্ডেশন শেড এন্ড কম্প্যাক্ট শেডটা একদম পারফেক্ট। শেড নাম্বারটা আমি মেনশন করে দিব। এটা অনেক পছন্দ হয়েছে আমার।